বন্ধুরা কেমন আছো? সবাই ভালো আছো তো? আমি রাজীব। আজ তোমাদের কাছে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটার নাম ফাঁসি গ্রাম। এটা একটা গ্রাম, বাংলার এক অভিশপ্ত আতঙ্ক। বাংলার প্রত্যন্ত এক কোণে রয়েছে ফাঁসি গ্রাম, যে গ্রামের নাম শুনলেই মানুষ ভয় কেঁপে ওঠে। কেউ সন্ধ্যার পর ওই গ্রামে যেতে সাহস করে না। লোককথা বলে কত বছর আগে এই গ্রামে ভয়ঙ্কর এক জমিদার ছিলেন, যার নিষ্ঠুরতার জন্য গ্রামটি অভিশপ্ত হয়ে যায়। সেই থেকে আজও রাতে এখানে শোনা যায় কান্নার আওয়াজ, ফিসফিসানি, আর দেখা যায় গলায় দড়ি বাঁধা এক ছায়ামূর্তি। 1850 সালের দিকে বসন্ত রায় নামে এক জমিদার ফাঁসি গ্রামে রাজত্ব করতেন। তিনি ছিলেন ভীষণ নিষ্ঠুর এবং সন্দেহপ্রবণ। সামান্য অপরাধ বা বিরুদ্ধাচরণ হলেই তিনি ফাঁসির আদেশ দিতেন। গাছের ডালে, নদীর পাশের বটগাছে, যেখানেই সম্ভব তিনি মানুষের গলায় দড়ি পরিয়ে ঝুলিয়ে রাখতেন। গ্রামের মাঠেই তৈরি হয়েছিল এক বিশেষ ফাঁসির মঞ্চ, যেখানে প্রতিদিনই কাউকে না কাউকে ফাঁসিতে ঝোলানো হতো। মৃত্যু যন্ত্রণায় আর্তনাদ করা মানুষগুলোর কষ্টের দিকে তাকিয়ে হাসতেন বসন্ত রায়। একদিন এক দরিদ্র বিধবার একমাত্র ছেলে রঘু বিনা কারণে ধরা পড়ে। জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ করার অভিযোগে তাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হয়। মায়ের আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠেছিল। ফাঁসির দড়ির নিচে দাঁড়িয়ে মায়ের দিকে তাকিয়ে রঘু চিৎকার করে বলেছিল, মা, আমি ফিরে আসব, প্রতিশোধ নেব। মৃত্যুর পর রঘুর মা অভিশাপ দিয়ে বলেছিলেন, এই জমিদার বাড়ি ধ্বংস হয়ে যাবে। যারা অন্যায় করবে তারা অজানা আতঙ্কে একদিন একে একে মারা যাবে। এবং সত্যি, কিছুদিনের মধ্যেই জমিদারের পরিবারের লোকেরা একে একে অদ্ভুতভাবে মারা যেতে থাকে। কেউ আতঙ্কে আত্মহত্যা করে, কেউ অজানা রোগে ভুগে মারা যায়। বসন্ত রায় নিজেও একদিন নিজের ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অভিশপ্ত গ্রামের ভয়ঙ্কর রাত। জমিদারের মৃত্যুর পর গ্রামটি প্রায় পরিত্যক্ত হয়ে যায়। কেউ সন্ধ্যার পর ওই এলাকায় যেতে চায় না। যারা সাহস করে তাদের মুখে শোনা যায় ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা। মাঝরাতে হঠাৎ বাতাস না থাকলেও বটগাছের দড়ি নিজে থেকেই দুলতে থাকে। অন্ধকার রাতে কারা যেন ফিসফিস করে, কাঁদে, আর্তনাদ করে। কেউ কেউ এক গলায় দড়ি বাঁধা ছায়ামূর্তিকে ঘুরে বেড়াতে দেখেছে। অনেক সময় নির্জন রাস্তায় গেলে কারো ভারী শ্বাস নেওয়ার শব্দ শোনা যায়, কিন্তু চারপাশে কেউ থাকে না। কয়েকজন সাহসী মানুষ রাতে ওই এলাকায় গিয়েছিল, কিন্তু সকালে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়, গলায় দাগ নিয়ে। 2019 সালে কয়েকজন তরুণ রাত 12টার পর ফাঁসি গ্রামে অ্যাডভেঞ্চারের জন্য গিয়েছিল। তারা মোবাইলে ভিডিও করছিল। মাঝরাতের দিকে তাদের একজন বলেছিল, দেখেছিস, ওই গাছের ডালে দড়ি দুলছে। তারপরই মোবাইলের স্ক্রিন ব্ল্যাকআউট হয়ে যায় এবং ক্যামেরার সামনে কিছু অস্বাভাবিক ধোঁয়ার মতো কিছু দেখা যায়। পরদিন সকালে গ্রামবাসীরা শুনতে পায়, সেই 4 জনের মধ্যে 2 জন অজ্ঞান হয়ে পড়েছিল, আর একজনের গলায় দাগ। তুমি কি সাহসী? ফাঁসি গ্রামে এখনও রাতের পর রাত চলে অদ্ভুত সব ঘটনা। তুমি কি সত্যিই সেখানে যাওয়ার সাহস করবে? যদি যাও, তবে কি সকালবেলা ফিরতে পারবে? কেউ জানে না, কারণ যারা সেখানে যায় তারা আর ফিরতে পারে না। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে গল্পটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর